আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন এক্স্যাক্টলি। আগামীকাল 21 তারিখ, গতকাল 21 তারিখ ছিল, ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটে কিন্তু পরীক্ষা হয়েছে। তো সেই সমস্ত ইউনিটের মধ্যে এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার যে সমস্ত রেজাল্ট আপনারা পাননি, খুবই টেনশনে আছেন। ইভেন বিশেষ করে 19 তারিখে যে পরীক্ষাটা হয়েছে ঢাকা সেনানিবাসে, সেইখানে আপনারা কিন্তু এখনো রিটেন পরীক্ষার রেজাল্ট পাননি। তো রিটেন পরীক্ষার রেজাল্ট কবে দেবে এই বিষয় নিয়ে অবশ্যই কথা হবে। তবে তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড পাননি, অধীর আগ্রহে আছেন, এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা সবাই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন এবং অবশ্যই একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য আসলে নিজেকে প্রস্তুত করেন। যারা এখনো পর্যন্ত লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশনটা নেননি, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। খুবই অল্প মূল্যে অরিজিনাল অথেন্টিক একটা সাজেশন, যেটা মাত্র 123 পেজের মূল সাজেশন এবং সেই সঙ্গে আপনার হচ্ছে 29 পেজের আরেকটা ফাইল আছে যেখানে কিছু নমুনা প্রশ্ন এবং সেই সাথে ভাইবা পরীক্ষার প্রস্তুতিমূলক সাজেশনও কিন্তু ওইখানে পেয়ে যাবেন। তো দেরি না করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু আজকেও পরীক্ষা চলছে। আজকে 22 তারিখ শনিবার, আপনারা জানেন যে এবং গতকাল 21 তারিখ পরীক্ষা হয়ে গেছে। তো সেই সমস্ত পরীক্ষার্থীদের অভিজ্ঞতা কিন্তু আমি আমার ভিডিওতে তুলে ধরেছিলাম। কিছু কিছু সহৃদয়বান ব্যক্তি দেখলাম যে খুব ভালো ভালো কমেন্ট করেছেন যে ভাই আপনার সাজেশনে পড়ার মতো আসলে কি আছে। আরে বোকা, পড়ার মতো অনেক কিছুই আছে যদি তুমি সেটা নিজের মতো করে পড়তে পারতে। তোমার হয়তো কোনো ধারণাই নেই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়, কিভাবে পরীক্ষা হয়। আমার থেকে বেশি যদি তুমি বুঝতা তাহলে আমার জায়গায় তুমি থাকতা, তোমার জায়গায় আমি থাকতাম। তো এই ধরনের বাজে কমেন্ট যারা করে মাঝে মাঝে মনে হয় যে ধরে ২-৪টা থাপ্পড় মেরে দেয়, কিন্তু পরে আবার চিন্তা করে যে না, এরা হয়তো বা অনেকেই জানে না, বোঝে না, সেজন্যই করে। যাই হোক, ওই বিষয় নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আমার ভিডিও যাদের ভালো লাগে না তারা অবশ্যই আমার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এর থেকে ভদ্রভাবে বলার মতো ভাষা আসলে আমার কাছে জানা নেই। অনেকেই বলে আমি নাকি ভিডিওতে সাজেশন বিক্রি করতে আসি। হ্যাঁ, অবশ্যই আমি ভিডিওতে সাজেশন বিক্রি করতে আসি, কারণ এই সাজেশনটা বিক্রি করা খুবই দরকার আছে। এই সাজেশনটা বিক্রি করার প্রধান কারণ হচ্ছে এই সাজেশনটা নিয়ে আজ পর্যন্ত এখনো পর্যন্ত 22 জনের জব হয়েছে। এই যে 22 জনের জব হলো, এই 22 জনের পেছনে এই সাজেশনটার গুরুত্বপূর্ণ কতটুকু শুধুমাত্র আমি জানি এবং যাদের জব হয়েছে তারা জানে। এছাড়াও আরেকটা বিশেষ কারণ আছে, এই সাজেশন থেকে যে প্রাপ্ত অর্থটা আসে এই অর্থটা আমি একটা এতিমখানায় ডোনেট করি। তো ওইখানে যতটুকু সোয়াব হয়, আপনারা যারা সাজেশন আমার থেকে নেন, আমি মনে করি যে এই সাজেশনের টাকায় সম্পূর্ণ সোয়াবটাই কিন্তু আপনাদের হয়। বিশ্বাস করেন ভাই, এই সাজেশনের একটা টাকা আমি আমার নিজের পকেটে রাখি না। আমি সাজেশনে যতই বিক্রি করি, যাই হয়, যতটুকু টাকায় আমি পাই না কেন, একটা এতিমখানা আছে আমি সেইখানে দান করি। ওইখানে প্রায় ৫৪টা বাচ্চা আছে যাদের বাবা মা কেউ নেই, খুবই অনাথ, এবং সেইখানে মাদ্রাসায় তাদের ৩ বেলার খাওয়ার জন্য আমি একটা মেম্বারশিপ নিয়েছিলাম। আমি সহ আমার মতো আরো প্রায় ৩০ জন আছে। তো আমরা এই ৩০ জন প্রতি মাসে যতটুকু টাকা ওইখানে ডোনেট করি, ৩০ জন বাচ্চার লেখাপড়া সহ বিভিন্ন রকম কার্যক্রম কিন্তু এখানে চালু হয়। যদিও এটা গোপন রাখার কথা ছিল, বাট কিছু মানুষের উস্কানিমূলক কমেন্টে আমি আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। আবার কোনো ভাই সরাসরি কমেন্ট করে বলবেন না যে ভাই আপনার এতিমখানাটা বা ডোনেট করাটা নিয়ে একটা ভিডিও বানাবেন। দেখেন, আমাদের যে হুজুর সাহেব আছে উনি সম্পূর্ণ একটা কথা আমাকে বলেছিলেন, আমার আজকে কিন্তু আমি রাগের মাথায় কথাটা বলে ফেললাম, যে ডান হাত দিয়ে যদি তুমি দান করো বাম হাতে যেন বুঝতে না পারে যে তুমি দান করছো। তো সেইখানে পাবলিসিটি করাটা আসলে উচিত না। যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বলতে যাচ্ছি না। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যারা এখনো পর্যন্ত চূড়ান্ত সাজেশনের নিয়েছেন কিন্তু ভাবছেন যে পরীক্ষা কবে হবে বা পরীক্ষা কবে দেব, এই বিষয় নিয়ে এখনো টেনশনে আছেন, যে জন্য সাজেশন নিয়ে প্রস্তুতিমূলক সাজেশনটা যে আপনারা আমার কাছ থেকে নিচ্ছেন সেটা জাস্ট শিখে তুলে রাখেছেন, কোনো রকম লেখাপড়া করেননি, ভাবছেন যে অ্যাডমিট কার্ড আসবে কি আসবে না। ভাই, অ্যাডমিট কার্ড না আসলেও কিন্তু এখন এসএমএস আসতেছে। অনেকেরই গতকাল রাতে কিন্তু এসএমএস আসছে, রবিবার দিন পরীক্ষা বিভিন্ন জায়গায়। তো এরকমটা হতে পারে যে এসএমএস টা আসতে পারে, 2 দিনও সময় পাবেন না হাতে, তখন পড়ে কিন্তু কমপ্লিট করতে পারবেন না।
এবং যারা খুব টেনশনে আছেন যে অ্যাডমিট কার্ড কেন আসছে না, বিশেষ করে দেখলাম যে আপনার উত্তরবঙ্গে যতগুলো ক্যান্টনমেন্ট আছে, বগুড়া, রাজেন্দ্রপুর, বগুড়া, রংপুর, নাটোর, আর রাজশাহী, বরিশাল, এগুলোতে এখনো কিন্তু পরীক্ষার কোনো ডেট আসেনি। এবং এই এই চলমান যে চলতি যে আগস্ট মাস, এই মাসের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বগুড়াতে কিন্তু পরীক্ষা হবে, এসএইচও তে বলেছিলাম যে আগামী 22শে আগস্ট, যেটা আগামী মাসে। এছাড়া অর্ডিন্যান্স চট্টগ্রামে কিন্তু 29 তারিখে পরীক্ষা। সেই সঙ্গে এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন 1লা সেপ্টেম্বর সিলেটে পরীক্ষা হবে এটা। বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারিতে কিন্তু পরীক্ষা হবে 30 তারিখ। ইন্টারেস্টিং ব্যাপার এটাও যে ইবিআরসি তে যারা আপনারা আবেদন করেছিলেন, চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, সেখানেও কিন্তু 30 তারিখে এই পরীক্ষা। তো এখন অনেকেই দেখলাম যে ইবিআরসি তেও আবেদন করেছেন, আবার মিলিটারি মানে ভাটিয়ারি মিলিটারি সেন্টারেও কিন্তু একাডেমিতেও কিন্তু আপনারা আবেদন করেছেন। এখন অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছেন যে ভাই, কোথায় পরীক্ষা দিলে ভালো হবে? ভাটিয়ারিতে পরীক্ষা দিলে ভালো হবে নাকি ইবিআরসি তে পরীক্ষা দিলে ভালো হবে? তো আমার কাছে মনে হয় যে ভাটিয়ারিতে যে মিলিটারি একাডেমিটা আছে ওইখানে পরীক্ষা দিলেই ভালো হবে। এর বিশেষ কিছু কারণ আছে, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তবে ওইখানে জনবল বেশি নিয়োগ হবে, আর ওইখানে ফেয়ার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তো আমার মনে হয় যে যারা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে ভাটিয়ারিতে পরীক্ষা দেবেন নাকি বেঙ্গলে, ইস্ট বেঙ্গলে পরীক্ষা দেবেন বা ইবিআরসি তে পরীক্ষা দেবেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভাটিয়ারিতেই পরীক্ষাটা দেন, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। ওইখানে পরীক্ষা দিলে আমার মনে হয় যে আপনাদের একটু সুবিধা হবে। তাছাড়া যদি জব না হয়, ওইখানে মেন রাস্তার সাথেই ক্যান্টনমেন্ট, আপনারা চাইলে রাস্তায় এসে বাড়িতে ফিরে আসতে পারবেন। এটি আসা যাওয়ার একটা সুযোগ সুবিধা এখানে বেশি। এরপরে হচ্ছে বাংলাদেশ রামু সেনানিবাস, যেটা কক্সবাজারে, সেখানে কিন্তু আগামী 31শে আগস্ট পরীক্ষা। এটা হচ্ছে অর্ডিন্যান্স ডেপুতে, আর রামু সেনানিবাসের অর্ডিন্যান্স ডেপুতে 31শে আগস্টে পরীক্ষা। এরপরে হচ্ছে অর্ডিন্যান্স ডেপু সিলেটে পরীক্ষা হচ্ছে 22 তারিখে। সাভার মিলিটারি ফার্মে কিন্তু পরীক্ষা আগামীকাল। আর এবং এই যে অর্ডেপ সিলেটে কিন্তু পরীক্ষা আজকে অলরেডি চলছে। আজকে 22 তারিখ, অলরেডি কিন্তু আজকে সিলেটে পরীক্ষা চলছে। স্কুল অফ টেকনোলজি, এটা হচ্ছে আপনার 30 তারিখে পরীক্ষা সিলেটে। এটা স্কুল অফ ইনফেন্টারি টেকটিক্স বলে, এটা সিলেটে আপনারা যারা আবেদন করেছেন, এটা 30 তারিখে পরীক্ষা। এছাড়া ইবিআরসির কথা বললাম, ইবিআরসি তে আপনার মেবি মেবি না, 100% শিওর, ইবিআরসি তে অর্থাৎ চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে কিন্তু আগামী 30 তারিখে পরীক্ষা চলমান আছে। এছাড়াও ঢাকার মধ্যে যারা বিভিন্ন রকম টেনশনে আছেন, এই সপ্তাহের মধ্যে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। বিশেষ করে ঢাকা সেনানিবাসে 1206 যে পোস্ট কোডটা আছে, যেখানে কিন্তু অনেকগুলা ক্যান্টনমেন্ট আছে, 901, তারপরে হচ্ছে আপনার অর্ডিন্যান্স ডেপু, আরো বিভিন্ন রকম ক্যান্টনমেন্ট ইউনিট আছে ওইখানে। তো ওই সমস্ত ইউনিটে এই সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। এটা নিয়ে আলাদা কোনো চিন্তা বা টেনশনের কোনো কারণ নেই। আপনাদের শুধু একটা জিনিস নিয়ে ভাবতে হবে, আপনি কিভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন বা কিভাবে আপনি মেধা তালিকায় টিকবেন। এছাড়া আদার্স কোনো টেনশন করার কিছু নেই। লিখিত পরীক্ষায় টিকার জন্য সাজেশনের গুরুত্ব অপরিসীম। আমার থেকে না নেন, অন্য যার থেকে পান তার থেকে নেন, যদি কমে পান সেখান থেকে নেন। বাট আমার মনে হয় যে যে জিনিসটা ভালো সেই জিনিসটা আপনার একটু দাম বেশি পড়তে পারে। এবং আমি এই যে একটা কথা বললাম, যে আমার কাছ থেকে সাজেশন নিলে ইহকালে যেরকম ঠকবেন না, পরকালেও ঠকবেন না। কারণ এই সাজেশনের টাকাটা আমি কোথায় ডোনেট করি অলরেডি আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। একটা যদি সাজেশনের কথা বাদই দিই, যদি আপনারা যদি মানবতার দৃষ্টিতেও যদি দেখেন, তাহলে আমার মনে হয় যে এই সাজেশনটা কেনা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই সাজেশনটা নিয়ে যে শুধুমাত্র আপনি ঘরে তুলে রাখবেন এবং পরীক্ষায় যে লিখতে পারবেন না, পরবর্তীতে আমাকে দোষারোপ করবেন, বিষয়টা কিন্তু এরকম যদি হয়, পরবর্তীতে আমি মেনে অবশ্যই নিব না। আপনাকে অবশ্যই সাজেশনটা নিয়ে মিনিমাম 2 দিন এর মধ্যে সময় দিতে হবে। মাত্র 123 পেজের একটা শর্ট সাজেশন, যেটা আমি 2016 থেকে শুরু করে, সরি, 2018 সাল থেকে শুরু করে 2026 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, সেই সমস্ত পরীক্ষার প্রশ্নের এবং উত্তরের উপর ভিত্তি করে কিন্তু এই সাজেশনটা বানানো। তো আমার মনে হয় এই সাজেশনটা আপনাদের নেওয়া খুবই জরুরি, এবং এই সাজেশনটা নিলে অবশ্যই আপনারা ঠকবেন না, আপনারা দুই দিক থেকে লাভবান হবেন। সেটা মহান আল্লাহ তাআলা অবশ্যই জানেন। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।